আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমাই ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলনের জনাব মোহাম্মদ সবুজ তালুকদার সহ ইউনিয়ন শাখার দায়িত্বশীল এবং আজকে আমাদের অনুষ্ঠানের থেকেও আমাদের এই সেশনের আনুষ্ঠানিক প্রথম বৈঠক বলা চলে এই আজকের বৈঠকটা। আজকের বৈঠকে এই পর্যায়ে আলোচনা করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সুমন ভাই। উপস্থিত ইসলামী যুব আন্দোলন থানা শাখার সহযোদ্ধা সাথী বন্ধুগণ, আমাদের স্থান থেকে আজকে ইউনিয়ন কমিটির বৈঠকে আসার জন্য সকলে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মধ্যে দরবার লাখি শুধু আমাদেরকে দিনী চেতনায় ইসলামী জলসায় এবং তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ছোট্ট প্রয়াস আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, কিয়ামতের দিন এটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে সেদিন কঠিন বিপদের সময়। আজকে মহান 1971 সালে যারা আমাদের এই বাংলাদেশ নামক ভূখণ্ডকে এই সার্বভৌমত্ব থেকে আনার জন্য যারা জীবন দিয়েছেন, যারা যে নারীরা ইজ্জত সম্মান হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের প্রতি আন্তরিকভাবে আমাদের হৃদয় নিঙ্গান্ন সমগ্র ব্যক্তি ভিত্তিক আদর্শ পালন করছি। স্বাধীনতা, সাম্য, ঐক্য, ইসলাম, এটি হচ্ছে একটি দেশের জন্য মূল ভিত্তি। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মৌলিকভাবে কয়েকটি উপাদান জরুরি। একটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া একটি দেশ সংবিধান বা মানচিত্র আসতে পারে না। আরেকটি হচ্ছে একটি সংবিধান। সংবিধান যদি রেখে দেশ সঠিকভাবে পরিচালিত হতে পারে না। আরেকটি হচ্ছে দেশের উপাদানগত জনসমর্থ, সেটা হচ্ছে জনগণ। আরেকটি হচ্ছে সার্বভৌমত্ব রক্ষণের জন্য অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ না করে স্বাধীনতার মর্যাদা। সংবিধানে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা মৌলিকভাবে 4টি উপাদান দেখা যায়, কিন্তু স্বাধীনতা অর্জন যতটা সহজ বা কঠিন মনে হয় না কেন, স্বাধীনতা রক্ষা করা, ধারণ করা অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, ইসলামী সংগঠন হিসেবে আমরা বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের প্রেম, এই ভূখণ্ডের মর্যাদা আমরা অবশ্যই লালন করব এবং 1971 সালে যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করব। এটা আমাদের